আজকের এই ডিপ ডাইভে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আমরা প্রায়শই ছোট বলে এড়িয়ে যাই। ইসলামে এই যে ছোট ছোট নেক আমল, এগুলোর গুরুত্ব। হ্যাঁ, গুরুত্বটা আসলেই অনেক। আমাদের হাতে আছে আনোয়ারুল ফাজায়েল ওয়া আল খিদমা আল ইনসানিয়াহা। এই উৎস থেকে আমরা দেখব পরিমাণে অল্প হলেও হ্যাঁ, আন্তরিকতা আর নিয়মিত করার মাধ্যমে এই আমলগুলো কিভাবে বিরাট প্রভাব ফেলতে পারে। ঠিক। মূল লক্ষ্য হল উৎস থেকে জরুরি নির্যাসটুকু বের করে আনা আর কি। বিষয়টা আসলেই গভীর, জানেন। এর মূল ভিত্তি কিন্তু পবিত্র কোরআনের সেই ঘোষণাটা। হ্যাঁ, সূরাজেল জালের একদম। সুতরাং কেউ অনুপরিমাণ সৎকর্ম করে থাকলে সে তা দেখতে পাবে। হ্যাঁ, এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করে থাকলে তাও দেখতে পাবে। কিছুই বাদ যাবে না। কিছুই না। আল্লাহর কাছে কোনো কিছুই নগণ্য নয়। আর এই উৎসটা বিশেষ করে দুটো জিনিসের উপর খুব জোর দেয়। কি কি? একটা হলো ইখলাস, কাজটা হবে শুধু আল্লাহর জন্য, কোনো লোক দেখানো ব্যাপার থাকবে না। আচ্ছা, আন্তরিকতা। হ্যাঁ, আর দ্বিতীয়টা হলো ইস্তেকামা, নিয়মিত করা, থামাথামি ছাড়া লেগে থাকা আর কি। ঠিক। একটা হাদিসেও তো আছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো সেটাই যা নিয়মিত করা হয়, পরিমাণে কম হলেও। এই ইখলাস আর ইস্তেকামার ব্যাপারটা তো দারুণ। আচ্ছা, উৎসটিতে দৈনন্দিন জীবনের কোন সহজ কাজগুলোর কথা বিশেষভাবে বলা হয়েছে? যেমন ধরুন সামাজিক মেলামেশার ক্ষেত্রে। একটা খুব সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল হাসি মুখে কথা বলা। হাসি মুখে কথা বলা? হ্যাঁ, এটাকে হয়তো আমরা শুধু সৌজন্য ভাবি, তাই না? কিন্তু হাদিসে এটাকে সাদকা বা দানের সাথে তুলনা করা হয়েছে। ও আচ্ছা। আর মজার ব্যাপার হলো এর একটা মনস্তাত্ত্বিক দিকও আছে। হাসি কিন্তু মানসিক চাপ কমায়, এন্ডরফিন বেরোয়। তার এটা একই সাথে সামাজিক আবার নিজের জন্য উপকারী। একটা হাসিও ইবাদত হতে পারে যদি নিয়ত ঠিক থাকে। একদম, যদি নিয়তটা আল্লাহর সন্তুষ্টি হয়। আচ্ছা, আরেকটা কাজের কথা তো প্রায়ই শোনা যায়, রাস্তা থেকে কষ্টদায়ক কিছু সরানো। উৎসটি কি এর ওপর জোর দিয়েছে? অবশ্যই, খুব গুরুত্ব দিয়েছে। এটাকে তো ইমানের একটা শাখা বলা হয়েছে। ইমানের শাখা? হ্যাঁ, সেটা হতে পারে পাথর, কাঁটা, আবর্জনা, এমনকি ধরুন একটা কলার খোসা বা দৃষ্টিকটু টিস্যু সরানো এর মধ্যে পড়ে। একটা হাদিসের ঘটনা তো রীতিমতো অবাক করার মতো। একজন ব্যক্তি শুধুমাত্র পথ থেকে একটা কাঁটাযুক্ত ডাল সরিয়েছিলেন। হ্যাঁ, আর সেটার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়েছিলেন। বলেন কি? শুধু এইটুকু কাজের জন্য? হ্যাঁ, এটা দেখায় যে জনকল্যাণে আপাতদৃষ্টিতে ছোট কাজও আল্লাহর কাছে কত মূল্যবান। সুবহানাল্লাহ। আচ্ছা, জনকল্যাণ থেকে যদি আরেকটু ব্যক্তিগত পরিধিতে আসি, যেমন ধরুন প্রতিবেশীর হক, এই বিষয়ে উৎসটিতে কি বলা হয়েছে? এই বিষয়টাতে উৎসটি খুবই জোরালো অবস্থান নিয়েছে, খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বলা হয়েছে প্রতিবেশীকে কষ্ট না দেওয়াটা ইমানের সাথে সম্পর্কিত, ইমানের শর্ত প্রায়। একটা হাদিসে আছে না, জিব্রাইল আলাইহিসসালাম প্রতিবেশীর হকের ব্যাপারে এতবার বলেছেন। হ্যাঁ, শুনেছি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম এক পর্যায়ে ভেবেছিলেন প্রতিবেশীকে হয়তো উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। এতটাই গুরুত্ব? এতটাই। অসুস্থ হলে খোঁজ নেওয়া, বিপদে পাশে দাঁড়ানো, এগুলো তো জরুরি। কিন্তু সবচেয়ে মারাত্মক ব্যাপার হল এমন কথাও আছে যে কি কেউ হয়তো অনেক ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, নফল রোজার আছে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়, তার পরিণতি কিন্তু ভালো নাও হতে পারে, জাহান্নামী হওয়ার কথাও বলা হয়েছে। সর্বনাশ! তার হুকুকুল এবাদ বা বান্দার অধিকার এত গুরুত্বপূর্ণ? চরম গুরুত্বপূর্ণ। এটা এই উৎসটিতে খুব স্পষ্টভাবে এসেছে। তার ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সামাজিক দায়িত্ব সমান গুরুত্বপূর্ণ, তাই না? একদম, দুটো মিলিয়েই তো দিন। আচ্ছা, মানুষের সরাসরি উপকারে আসে এমন কাজ, যেমন দুর্বলকে সাহায্য করা, এ বিষয়ে উৎসটির দৃষ্টিভঙ্গি কি? হ্যাঁ, এটাও তো খুব দরকারি। এখানে একটা চমৎকার হাদিসের কথা উল্লেখ করা হয়েছে, সেহি মুসলিমের। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহও তার সাহায্যে থাকেন। বাহ, খুব সুন্দর কথা। কাউকে হয়তো দেখলেন ভারী কিছু তুলতে কষ্ট হচ্ছে, একটু সাহায্য করলেন, বা ধরুন আপনার অধীনস্থ কেউ আছে, তার কাজের চাপটা একটু কমালেন, সবই এর মধ্যে পড়ে। উৎসটিতে এমনও বলা হয়েছে যে কারও প্রয়োজনে অল্প কিছু সময় ব্যয় করা, সেটা হয়তো 1 মাস মসজিদে ইতেকাফ করার চেয়েও উত্তম হতে পারে। বলেন কি? ইতেকাফের চেয়েও উত্তম? হ্যাঁ, কিছু বর্ণনায় এমনটাও এসেছে।
এটা আসলে প্রয়োজন পূরণের গুরুত্বটা বোঝায়। ভাবার মতো বিষয় কিন্তু। আসলেই ভাবার মতো। আচ্ছা, দানের ক্ষেত্রে গোপন দানকে কেন এত উৎসাহিত করা হয়? উৎস কি বলে? এর দুটো প্রধান কারণ উৎসটি তুলে ধরেছে। প্রথমত, গোপনে দিলে রিয়া বা লোক দেখানোর ঝুঁকিটা অনেক কমে যায়। হ্যাঁ, এটা ঠিক। ফলে ইখলাস বা আন্তরিকতা রক্ষা পায়। কাজটা খালেস আল্লাহর জন্য হয়। আর দ্বিতীয় কারণ? দ্বিতীয়ত, যিনি গ্রহণ করছেন তার আত্মসম্মান রক্ষা পায়। সবার সামনে হাত পাতলে বা সাহায্য নিলে একটা সংকোচ কাজ করে, তাই না? অবশ্যই। গোপনে দিলে গ্রহীতার সম্মানটা বাঁচে। তিনি মানুষের সামনে ছোট হন না। এটা খুবই সুন্দর একটা দিক। খুবই সুন্দর। এবার কিছু ব্যক্তিগত আমলের দিকে আসি, যা খুব সহজেই করা যায় কিন্তু যার ফজিলত অনেক। যেমন আয়াতুল কুরসি বা সূরা মুলক পড়ার বিষয়ে উৎসটি কি বলে? এগুলোকে উৎসটি সহজ কিন্তু অত্যন্ত প্রভাবশালী আমল হিসেবে চিহ্নিত করেছে। খুবই পাওয়ারফুল। যেমন প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে হাদিস অনুযায়ী পাঠকারী আর জান্নাতের মধ্যে একমাত্র বাধা থাকে মৃত্যু। সুবহানাল্লাহ! এত সহজ আমলে এত বড় পুরস্কার? হ্যাঁ, আর প্রতি রাতে সূরা মুলক পাঠ করলে এটা কবরের আযাব থেকে মুক্তির কারণ হয়। এটাও তো বেশি সময়ের ব্যাপার না। একেবারেই না। খুব অল্প সময়ে এই আমলগুলো করা সম্ভব, কিন্তু প্রভাব অনেক বড়। ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার নিয়মিত অভ্যাস নিয়ত কথা এসেছে, তাই না? হ্যাঁ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত আস্তাগফিরুল্লাহ বা অন্য কোনো ক্ষমা প্রার্থনার বাক্য পাঠ করা। এর উপকারিতা কি? অনেক। গুনাহ মাফ হয়, মানসিক প্রশান্তি আসে, পেরেশানি দূর হয়, রিজিক বাড়ে। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কতবার তওবা ও ইস্তেগফার করতেন? হ্যাঁ, ৭০ বা ১০০ বারের কথা এসেছে হাদিসে। ঠিক। এটা আসলে আল্লাহর সাথে সম্পর্কটা তাজা রাখার, নবায়ন করার একটা সহজ উপায়। সবসময় আল্লাহর মুখাপেক্ষী থাকা। আরেকটা খুব সুন্দর আমলের কথা মনে পড়ছে, অন্যের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করা। এর বিশেষত্ব কি? এর বিশেষত্ব হল এটা একটা দ্বিমুখী কল্যাণ বয়ে আনে। দ্বিমুখী? কিভাবে? যখন কেউ তার কোনো মুসলিম ভাইয়ের জন্য সে যা চাইবে সেটা তার অনুপস্থিতিতে দোয়া করে, তখন ফেরেশতারা বলেন, আমিন, তোমার জন্যও একই রকম হোক। বাহ! মানে অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ফেরেশতাদের দোয়ার বরকতে। একদম। নিজের জন্য ফেরেশতাদের দোয়া পাওয়ার এর চেয়ে সহজ উপায় আর কি হতে পারে? এটা আবার নিঃস্বার্থপরতাও শেখায়, পারস্পরিক ভালোবাসা বাড়ায়। তাহলে পুরো আলোচনা থেকে যা বোঝা গেল, এই যে ছোট ছোট ভালো কাজগুলো, এগুলো যদি দুটো জিনিস সহকারে করা হয়, ইখলাস আর ইস্তেকামা, হ্যাঁ, আন্তরিকতা আর নিয়মিতভাবে করা হয়, তবে সেগুলো আল্লাহর কাছে খুবই মূল্যবান এবং নাজাতের কারণও হতে পারে। একদম ঠিক। আর একটা বিষয় লক্ষ্য করার মতো, এই কাজগুলোর বেশিরভাগই কিন্তু একই সাথে আল্লাহর হক, হুকুকুল্লাহ এবং বান্দার হক, হুকুকুল এবাদ পূরণ করে। ঠিক, যেমন প্রতিবেশীর হক বা রাস্তায় সাহায্য করা। হ্যাঁ, এতে ব্যক্তিগত আত্মশুদ্ধি যেমন হয়, তেমনি সামাজিক সম্প্রীতিও বাড়ে। তবে একটা জরুরি কথা মনে রাখা দরকার, বান্দার হক যদি নষ্ট হয়, তাহলে কিন্তু অনেক বড় এবাদতও ঝুঁকিতে পড়ে যেতে পারে। মানে শুধু নিজের এবাদত নিয়ে ব্যস্ত থাকলেই হবে না। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এই আমলগুলো অভ্যাসে পরিণত করার জন্য কি করা যেতে পারে? হয়তো ছোট ছোট পদক্ষেপে শুরু করা বা স্মল উইন্স পদ্ধতিটা কাজে আসতে পারে। চমৎকার বলেছেন। অল্প দিয়ে শুরু করা, একটা বা দুটো সহজ আমল বেছে নিয়ে সেটাকে নিয়মিত রুটিনে আনা, ধীরে ধীরে বাড়ানো। ঠিক, তাহলে চাপ মনে হবে না। একদম। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। বলুন। এই যে এতগুলো সহজ কিন্তু শক্তিশালী আমলের কথা আমরা শুনলাম, এর মধ্যে থেকে ঠিক কোনটি আজই, এখন থেকেই নিজের জীবনে যোগ করা যেতে পারে? ভাবনার বিষয়। কিভাবে একটা ছোট কিন্তু নিয়মিত আমল আমাদের জীবন এবং আধ্যাত্মিক পথচলাকে আরও অর্থপূর্ণ করে তুলতে পারে, যেখানে আমরা জানলাম প্রতিটি আন্তরিক চেষ্টাই আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। খুবই সুন্দর একটা চিন্তার খোরাক। আমাদের সবাইকে এটা নিয়ে ভাবা উচিত।